হ্যালো বন্ধুরা, আজকে একটা অদ্ভুত টাইপের জিনিস আমার খুব খাওয়ার ইচ্ছা হলো। প্রথম থেকে আমার ইচ্ছা ছিল না, হঠাৎ হলো। মানে অলরেডি আমি রান্না করছি, অর্ধেক রান্না আমার হয়ে গেছে, মনে হলো এইটা করি। তা কী বলো তো, অদ্ভুত টাইপের জিনিসটা হচ্ছে এইটা, পেঁয়াজকলির এই মাথার ফুলটা। ভাবলাম যে আমরা তো বাঁধাকপি, সরি, ফুলকপির মানে পাতা খাচ্ছি, ডাঁটাটা খাচ্ছি, তা আমার পেঁয়াজকলির ফুলটাই বা কী দোষ করেছে, এইটা না খাওয়ার কী আছে। তাই আমি পেঁয়াজকলির মাথাগুলো ফেলে দিই। সেটা সবাই ফেলে দাও, আমার মাদেরও দেখেছি ফেলে দিতে। তা আমি আজকে ফেললাম না, আজকে আমি এটা নিয়ে নিলাম যে আমি খেয়ে দেখব। খুব অল্পই নিয়েছি। আর এইটা হচ্ছে ফুলকপি। ফুলকপি কাটার পরে দেখবে ঝুরু ঝুরু হয়ে কিছু ফুলকপি কেটে মাটিতে পড়ে যায়। তা সেইটা ফুলকপি ফেলে না দিয়ে সেইটাকে আমি সুন্দর করে ধুয়ে এই ছোটো ছোটো কুচো কুচো কাটাগুলোকে নিয়ে নিলাম। আচ্ছা, এর সাথে আমি কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, এই যে কাঁচা লঙ্কা দিয়েছি। আর একটা পেঁয়াজ কাটা ছিল, মানে আমি সকালবেলা পেঁয়াজটা কেটেছিলাম, হাফ পেঁয়াজ আমার কোনো কাজে লাগেনি, তার রয়েছে, ভাবলাম যে এটাও দিয়ে দিই। বললাম না, অদ্ভুত হঠাৎ মানে মনে হলো আমার খাওয়ার ইচ্ছা, তাই তা আমি এইদিকে চালের গুঁড়ো আর এইটা হচ্ছে ময়দা নিয়ে নিয়েছি। তা আমি এখন একটু চালের গুঁড়ো ময়দা দিয়ে এটাকে মাখবো, যাতে একটু চালের গুঁড়োটা দিচ্ছি যাতে একটু খেতে কুরকুরে হয়, ক্রিসপি হয়, তাই এই জন্য। আর ময়দাও দিচ্ছি, একটু সুজি থাকলে ভালো হতো। তবে আমার করতে করতে হঠাৎ মনে পড়লো যে এর মধ্যে মনে হয় একটু যদি আমি মুসুরির ডাল বেটে দিতাম, মনে হয় ভালো লাগতো। যাই হোক, এটা আমার মনের কথা। হ্যাঁ, আমরা রান্না করতে করতে এখন অনেক কিছু আইডিয়া করে ফেলি, তো সেই জন্য। তা আমি এগুলি মেখে নিই। এর মধ্যে অল্প একটু আদা দেব, এই যে অল্প একটু আদা দেব। যাই হোক, আমি এটা করছি যখন ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমরাও দেখো। আর আমি খেয়ে তোমাদেরকে জানাবো এটা কেমন হয়েছে। তাহলে আমি এটা ভালো করে মেখে নিয়ে 15 মিনিট অন্তত রেখে দিই। সঙ্গে সঙ্গে আমি ভাজবো না, কেননা বলো তো, কোনোটাই আমার এই মানে জিনিসগুলো আমাকে মজাতে হবে, সব শক্ত শক্ত। নুন দিয়েছি, নুন দিয়ে, সরি নুনটা এখনও দিইনি, দাঁড়াও নুনটা দিয়ে নিই। এই যে একটু নুন দিলাম, নুনটা দিলে একটু মজে যাবে। আর অল্প একটু লঙ্কার গুঁড়োও দিই, তাহলে আর একটু ঝাল ঝাল হবে, যদি ভালো লাগে। আর আমি বাড়ির কাউকেই বলবো না, আমার ছেলেকে দেখি, ছেলেকে বলবো। কাজল নেই, কাজল ডিউটিতে গেছে। আর অদ্ভুত টাইপের এইসব জিনিস করতে গেলে ও খুব একটা পছন্দ করে না, খুব সিরিয়াস। কিন্তু বাবাকে দেখি দেবো খাওয়ার সময়, কী বলে আমি তোমাদেরকে জানাবো। তাই লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আসল কাজল কি পছন্দ করে, কখন কি পছন্দ করে আর কখন কি পছন্দ করে না আমি নিজেই জানি না। আচ্ছা, লঙ্কার গুঁড়ো দিলাম, এবার একটু হলুদ দেবো, একটু হলুদ দিলাম। তাই এবার এটাকে সুন্দর করে একটু মেখে নিই আমি, তারপর তোমাদের সামনে আসছি। এখন আমি কোনো জল দিইনি, আগে শুকনো শুকনো ভালো করে সব মেখে নিচ্ছি। ওই আদার জলটাই রয়েছে, আর সবজির সাথে ধোয়ার সাথে যে জলটা ছিল ওই, তা জল একটু লাগবে, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর নুন আর চিনি তোমরা নিজেদের স্বাদ মতন দেবে, আমি অল্প একটু চিনি দিয়েছি। আমি একটু ভালো করে মেখে নিই, তারপরে আবার তোমাদের সামনে 15 মিনিট পরেই আসবো, একেবারে ভাজার সময় আসবো। যথারীতি বন্ধুরা চলে এলাম কিছুক্ষণ বাদে। এবার আমি পাকোড়াগুলো ভেজে নেব। এই যে মজেও গেছে, দেখো তোমরা দেখে বুঝতে পারবে অনেকটা মজে গেছে। তবে আমার খুব ইচ্ছে ছিল কোনগুলো জানো তো, ওই পেঁয়াজকলির ফুলগুলো দিয়েই করার ইচ্ছে ছিল পুরোটাই, কিন্তু অত ফুল আমি কোথায় পাবো। তাহলে তোমাকে এখন
মানে সবজিওয়ালার কাছে গিয়ে বলতে হয় ফুলগুলোই দিন আমাকে। আমি তেলটা দিয়ে দিই বন্ধুরা, বেশি কথা বলে লাভ নেই, কাজটাই শুরু করে দিই। তেলটা গরম হয়ে গেছে, একটু ভালো করে গরম করে নিলাম। নিয়ে এবার আমি এক এক করে আমার পাকোড়াগুলো দিতে থাকবো। তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু গ্যাসটা একটু কমিয়ে দেবে, নাহলে পুরো পুড়ে উঠবে। আমি সব আস্তে আস্তে একটু দিয়ে নিই, তারপরে আসছি। দেখো সব আমি দিয়ে দিয়েছি তেলের উপরে। গ্যাসটা কমানো আছে, একটু বাড়িয়ে দেবো, কাঁচা আছে যেহেতু আমি সদ্য দিলাম, তো একটু ওই পিঠগুলো ভাজা হয়ে যায়। তবে এটা একটু ভাজতে টাইমই লাগবে, কেন বলো তো, ফুলকপিটা আর ওই যে পেঁয়াজকলির ফুলগুলো তো একটু মোটা মোটা, আমি তো একটু ভাপিয়েও নিইনি, কিছুই করিনি ওইভাবে। তা একটু বাড়িয়ে দিয়ে আবার কমিয়ে দেবো, নাহলে যেটা তেলের দিক গেছে সেটা পুড়ে উঠবে। একটু কমিয়ে দিলাম আবার, কেননা আস্তে আস্তে হোক। আস্তে আস্তে হলে এটা শক্ত হয়ে উঠবে, তারপরে উল্টে দেবো। আবার আমি কম করে রেখে দিয়ে যাচ্ছি, যাতে আর একটু ভালো করে হয়ে যাক। দেখতেই পেলে আমি উল্টে দিলাম। দেখো আমার হয়ে গেছে, এবার সাইড করে রাখলাম। তেল বেরোচ্ছে ভেতর থেকে, সেই জন্য গ্যাসটা একটু কম করে সাইড করে রাখলাম। দেখো তেল বেরিয়ে আসছে। তবে এবার আমি তুলেই ফেলবো, আস্তে আস্তে কিছুক্ষণ রাখার পর তেলটা একদম বেরিয়ে যাক, তারপরে তুলে ফেলবো। তা তোমাদেরকে আমি বলছি, আমি করতে করতে একটু খেয়েছিলাম, ভালো লাগছে খেতে। তোমরাও খেও, আমি তো ভাতের সাথে খাবো। তা আমার মনে হয় এটা সন্ধেবেলা চায়ের সাথেও ভালো লাগবে, খারাপ লাগবে না। তা আমি যেহেতু এটা দুপুরবেলা করেছি, তা আমি একটু ভাতের সাথেই এটা খেয়ে দেখবো। ঠিক আছে, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তা বলবো তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বেল বাটনটা অলটা ক্লিক করে দিও। সাবস্ক্রাইব যে লেখাটা রয়েছে ওইটা ক্লিক করার পর দেখবে একটা অল লেখা আসবে, অলটা ক্লিক করো। ওটা নোটিফিকেশান অন না করলে আমি যখন ভিডিও ছাড়বো নোটিফিকেশান তোমাদের সামনে যাবে না। দেখো আমি তো খেয়েছি, তাও আবার একটু এই দেখো সব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। ফুলটা না, ধরো এই যে ফুল, এই যে ফুল, এই দেখো পেঁয়াজকলির ফুল, ভালো লাগছে। পেঁয়াজকলির ফুল তো পেঁয়াজের গন্ধই থাকবে। আজ কি পাচ্ছ?
জানি না তোমরা আওয়াজ পাচ্ছ কি না, একটু কুরকুরে হয়েছে, তবে বেশি আমি কুরকুরে করিনি, কেননা নাহলে বাবা খেতে পারবে না, বাবার পক্ষে অসুবিধা হয়ে যাবে। তা যারা যারা আমার ভিডিওটা দেখেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। টাটা, বাই বাই। আবার পরে দেখা হবে তোমাদের সাথে, আবার একটা নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। বাবু কেমন হয়েছে খেতে? বাবা খাচ্ছিস? বুঝতে পারছি এটা কিসের, কারণ এতগুলো দানা কেন? ওইটা পেঁয়াজকলির ফুল, ও বলছে এটা দানা কেন, ওকে আমি বলিনি কী দিয়ে করেছি। এটা ওটা পেঁয়াজ গাছটা, পেঁয়াজ কলি যেটা বলে সেটা, ওটা পেঁয়াজ কলি, আর ওইটা পেঁয়াজের ফুলটা। তা কি ভালো লাগলো কি? ও বাবা, ওগুলি আবার বেছে বেছে রেখে দিয়েছে তো। তো সস দিলে ভালো লাগতো। একটু সস দিলে বলছো ভালো লাগলো, এটাই আমি ওকে সস দিইনি, এমনি দিয়েছি, কিন্তু খারাপ লাগছে না। তা একটু পিটপিটানি ভাব আছে তো, দেখো ফুলগুলোকে রেখে দিয়েছে। যাই হোক, তোমরা বাড়িতে বানিয়ে খেয়েও ভালো লাগবে। এখানে শেষ করছি।